everyone, welcome back to my channel. কেমন আছো সবাই? আজকে আমি তোমাদেরকে একটি রেডিশ আই মেকআপ টিউটোরিয়াল ক্রিয়েট করে দেখাবো। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে আমি ফকালিয়ারের বিগ কভার কনসিলারটাকে আমি আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা অনেক ফুল কভারেজ একটি কনসিলার। এবার আমি একটি ব্রাশের সাহায্যে কনসিলারটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আমি আশা করব আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেল আইকনটিকে ক্লিক করে রাখো যাতে তোমরা যে কোনো নোটিফিকেশন পেয়ে যেতে পারো। এখন আমি ফকালিয়ারে লুজ পাউডার অ্যাপ্লাই করছি যাতে কনসিলারটা সেট হয়ে যায়। এখন আমি কালার বোর্ড বিউটি গ্লেজড আইশ্যাডো প্যালেট ইউজ করব। এখান থেকে যে একটু ব্রাউনিশ শেড আছে ওইটা নিব আমার ট্রানজিশন শেড হিসেবে। দেখতেই পাচ্ছ আইশ্যাডোটি কত বেশি পিগমেন্টেড, এবং এই প্যালেটটির একটি রিভিউ এবং এটি সোয়াচ হিসেবে আমি একটি টিউটোরিয়াল ক্রিয়েট করেছি, তোমরা চাইলেই সেটি দেখে নিতে পারো। আমি শ্যাডোটিকে আমার ট্রানজিশন শেড হিসেবে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি এখান থেকে আরেকটু ব্রাউনিশ এন্ড রেড শেড যেটা মিক্সড করে আমার ট্রানজিশন শেড ক্রিয়েট করব। আমার ক্রিজটাকে এখন আমার ট্রানজিশন শেডের উপরে আমার ক্রিজ লাইনটাকে ভালো করে আমি ডিফাইন করে নিচ্ছি। এই লুকটা ক্রিয়েট করা আসলে অনেক ইজি, তোমরা দেখলেই বুঝতে পারবে যে কত সহজেই আসলে ক্রিয়েট করে ফেলেছি। এখন এখান থেকে রেড গ্লিটার, যেটি প্রেস গ্লিটার, সেটা আমি আমার হাতের সাহায্যে অ্যাপ্লাই করছি। চাইলে তোমরা ব্রাশ দিয়েও অ্যাপ্লাই করতে পারো, বাট আমি আঙ্গুল দিয়ে অ্যাপ্লাই করতে একটু বেশি কমফোর্টেবল ফিল করি। তো প্রেস গ্লিটারটাকে আমি জাস্ট চেপে চেপে আমার আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন একটি ব্রাশের সাহায্যে পুরো আইতে এটাকে সেট করে নিচ্ছি সুন্দর করে। ওকে, আমার গ্লিটার বসানো শেষ। এখন আমি আইলাইনার অ্যাপ্লাই করব। এবং আইলাইনার হিসেবে আমি এখানে ল্যাকমে আইলাইনার ইউজ করছি। আমি যেহেতু কোনো আইল্যাশ ইউজ করবো না এক্সট্রা, সো আইলাইনারটাকে আমি একটু ঘন করে এবং মোটা করে দেওয়ার ট্রাই করেছি। আর আমি প্রত্যেকটি প্রোডাক্ট যেগুলো আমি এখানে ভিডিওতে ইউজ করব, প্রত্যেকটি প্রোডাক্টের ডিসক্রিপশন আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা এখান থেকে চেক করে নিতে পারো। আইলাইনারটা লাগানো শেষ হয়ে গিয়েছে। এখন হচ্ছে বেস মেকআপ। আমি 1 স্প্রিং সিরামটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। সিরামটি আমার ফেসটাকে ময়েশ্চার করবে এবং সেটি একই সাথে প্রাইমার হিসেবেও কাজ করবে। এখন আমি ফকালিয়ারের ফাউন্ডেশন ইউজ করব এবং আমি 3 and 4 নাম্বার শেডটাকে মিক্স করে আমার শেডটাকে ক্রিয়েট করার জন্য দুটো একসাথে আমি লাগাচ্ছি। ফাউন্ডেশনটিকে আমি আসলে পুরো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি আগে, দেন এটাকে ব্লেন্ড করে ফেলবো ভালো করে। এখন একটি ভিজে স্পঞ্জ দিয়ে আমি পুরো ফাউন্ডেশনটাকে আমার ফেসের সাথে ভালো করে ব্লেন্ড করছি। এখন আমি আবার ফকালিয়ারের বিগ কভার কনসিলারটিকে অ্যাপ্লাই করে নিচ্ছি। খুবই লাইট অ্যামাউন্ট অ্যাপ্লাই করছি কারণ এটি অনেক ফুল কভারেজ একটি কনসিলার। এখন আমি আমার ফুল ফেসটিকে ফকালিয়ারের লুজ পাউডার দিয়ে সেট করে নিব। এখন আমি সানকিস্ট ব্রোঞ্জ আর্কিটেক্ট ফেস প্যালেট থেকে ব্রঞ্জিংটি ইউজ করছি।
নোজ কন্ট্যুরিং করছি এবং সেম প্যালেট থেকে আমি ব্লাশ এন্ড হাইলাইটার ইউজ করব। ওকে, হাইলাইটারটি আমি অফ ক্যামেরা লাগিয়ে নিয়েছি। এখন অ্যাগেন আমি ব্রাউনিশ শেড নিয়ে আমি আমার আই মেকআপের নিচে যে আমার ল্যাশ লাইন আছে সেখানে আই মেকআপটি কমপ্লিট করব। একটু রেডিশ ভাইব আনার জন্য আমি সেই ব্রাউনিশ রেড টাইপের যে কালারটি ওইটাই আমি আমার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি ভালো করে। এখন একটি M.N Nude Eye Pencilটি আমি ইউজ করব আমার ওয়াটার লাইনে। তো মাস্কারা হিসেবে আমি টেকনিকের এপিক ল্যাশ মাস্কারাই অ্যাজ ইউজুয়াল ইউজ করছি। এখন লিপস্টিক দিব। লিপস্টিকটা আমি যে শেডে দিয়েছি এটা স্পোর্টসের একটি শেড, সেটি হচ্ছে একটি নুড বেস শেড এবং এটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। দ্যাট ইজ ক্রিমি ম্যাট। ওকে, আমার মেকআপটি ডান এবং এটাই আমার ফাইনাল লুক। আশা করছি তোমাদের সবার কাছেই ভালো লেগেছে। সো টিল দেন টেক কেয়ার আনটিল নেক্সট ভিডিও এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।